রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন ক্লাস 5-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 9টি থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 6টি, দীর্ঘ উত্তরাধিক প্রশ্ন 3টি। মোট 30 নম্বর। প্রথম স্কুল শৈলেন্দ্র শিরকর বিদ্যালয় গভর্নমেন্ট পনসর। একের দাগের ক, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার প্রথমের অঙ্কটায় যে কোনো সংখ্যা বসিয়ে, ছোট সংখ্যা থেকে বসাতে হবে যাতে বিয়োগফলটা ছোট হয়। যে কোনো নিজের মতো চক ঘর বলে সংখ্যা বসিয়ে বিয়োগ করতে হবে। এটা 1 বসেছি, এটা 2 বসেছি, 7 বসেছি। নিচেরগুলোয় অবশ্য উপরের থেকে ছোটো সংখ্যা বসেই করেছি, দিয়ে বিয়োগ করা হয়েছে। বিয়োগ 1 থেকে 0 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটা অন্য উত্তরও সম্ভব। 1 দাগের ক্ষয়ের কোশ্চেনটি শূন্য স্থান পূরণ করো। 11/12 33। দেখো 33 11-র সাথে 3 গুণ হয়ে হয়েছে 33। যেহেতু লবের সাথেও 3 গুণ হয়েছে, তো হরের সাথেও 3 গুণ হয়ে হবে 36। আবার 60 নিশ্চয়ই হরের সাথে 5 গুণ হয়ে 60 হয়েছে, এটা লবের সাথেও 5 গুণ করে 55 হবে। আবার লবের সাথে নিশ্চয়ই 8 গুণ হয়ে 88 হয়েছে, তাই হরের সাথেও আমরা 8 গুণ করে 96 করব। উত্তরটি দেখে নাও। নেক্সট কোশ্চেন, গয়েরটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 120 আপন 144, 12-10 120, 12-12 144। আবার 10কে কাটেছি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তো অ্যান্সার 5-এর 6 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ঘয়ের কোশ্চেনটি 3-এর 5 ও 4-এর 25-এর মধ্যে কোনটি ছোট? আমরা 5 আর 24-এর লসাগু করে নিয়েছি। 5 একে 5, 5 5 25, অতএব লসাগু 25। 25 লসাগু হলে প্রথমেরটিকে হরের সাথে 5 গুণ করবো, অতএব লবের সাথেও 5 গুণ। দ্বিতীয়টি 25 আছেই, 25কে 1 দিয়ে গুণ করে লব হরের সাথে 2 জায়গায় 1 গুণ হবে, অতএব এটি দাঁড়ালো 15-এর 25 আর এটি দাঁড়ালো 4-এর 25। অতএব 4-এর 25 ছোটো। আমরা দেখে বুঝতে পারছি যে 25 ভাগের 4 ভাগ আর 25 ভাগের 15 ভাগ, নিশ্চয়ই এটি ছোটো। ওর অঙ্কটি যোগ করো। প্রথমে আমরা 4, 8 আর 16। আচ্ছা, 16টাকে আমরা কী করেছি, 2-এর 16 ছিল, এটা 2 একে 2, 8 দুগুণে 16 হয়, এটা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে করে নিয়েছি 1-এর 8। তারপর 1-এর 4, 1-এর 8 আর 1-এর 8 এমনই হচ্ছে। যোগ করব 4, 8, 8, লসাগু করে নিয়েছি। লসাগু 4 দুগুণে 8, 8 লসাগু হলে যেহেতু এর হরে 4 আছে, তাই 2 দিয়ে গুণ হবে লবের সাথে, এর হরে 8 আছে, তাই 1-এর সঙ্গে একই গুণ হবে। 8 আছে, এটাও 1-এর সাথে 1 গুণ হবে লবের, তাই যোগফল উপরে 2 একে 2, 1 একে 1, 1, 4-এর 8 সমান 4-এর 8কে আর লঘিষ্ঠ আকার করলে 1-এর 2। ছয়ের অঙ্কটি চিত্রটিতে কটি ত্রিভুজ আছে? 1টি মূল ত্রিভুজ, 2টি, 3টি, 4টি, 5টি। 6-এর অঙ্কটি 9-এর 7 একটি ড্যাশ ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। বর্গজের অঙ্কটি 27-এর 5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 5 পূর্ণ ভাগ করলে 5 পূর্ণ 2-এর 5। ঝয়ের অঙ্কটি বর্গক্ষেত্রের এক পরিসীমা দেওয়া আছে 40 মিটার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4, তাহলে 40 ভাজিত 4 সমান 10 মিটার। নিয়তটি একটি বর্গাকার মাঠের পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 12 জন ছাত্র দাঁড়িয়েছে। মোট ছাত্র সংখ্যা কত? প্রতি সারিতে যদি 12টি হয়, বর্গাকারে দাঁড়ানো আছে নিশ্চয়ই, তাহলে 12 গুণিত 12, অতএব 144। 12 গুণিত 12, অতএব 144 জন ছাত্র
মোট টয়টি 10টি খোপ সমান খোপকে এক ধরলে একটি খোপ না 1/10 অংশ। 6.30 টাকা সমান 6 টাকা 30 পয়সা। 2 দাগের অঙ্কগুলি দেখব। সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ 0 ডিগ্রির থেকে বড় 90 ডিগ্রির থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ 90 ডিগ্রির থেকে বড় 180 ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় স্থূলকোণ। 293/1000কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে 293,000কে সামান্য ভগ্নাংশে আছে, আমরা দশমিকে করলাম 293, একের আগে 3টা শূন্য, তাই আমরা 3 ঘর আগে দশমিক বসালাম। 1.003কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে 1/3/1000 হয়, ডাইরেক্ট মানে 1003। এখন যেহেতু 3 ঘর আগে দশমিক আছে ওই জন্য একের আগে 3টা শূন্য মানে 1000 দিয়ে ভাগ করেছি, 1003/1000। বড় থেকে ছোট 0.732 সব থেকে বড়, তারপর 0.372, তারপর 0.273। ঘরটি সরল করো। দেখো প্রথম বন্ধনীর কাজ করা হয়েছে। প্রথম বন্ধনীর মধ্যে ভাগের কাজ আগে, তাই ভাগের কাজ করা হয়েছে। তারপর যোগ করা হয়েছে, তারপর যোগ ছিল যোগ করা হয়েছে। তারপর তৃতীয় লাইনে প্রথম বন্ধনী উঠে যাওয়ার পর দ্বিতীয় বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার ভাগের কাজ আগে, যোগের থেকে ভাগের কাজ আগে বদমাসের নিয়ম অনুযায়ী। তারপর যা পড়ে থাকে যোগ করা হয়েছে, তারপর আবার ভাগের কাজ, তারপর আবার যোগ, লাস্টে আবার ভাগ সমান 2। মোটটা এর মান কত? 3 × 5 = 24, 3 × 24 = 72, 72 5 = 77, 24। এককে আমরা 24/24 করে নিয়েছি সহজের জন্য। 24 লসাগু, 77 থেকে 24 বিয়োগ করলে 53, 53/24কে ভাগ করলে 2 × 5 = 24। 4টা সরল করো। 1-এর 7 + 5-এর 7 - 1-এর 5 + 2-এর 5, 7 লসাগু করেছি, তাহলে 7 লসাগু করলে এটা 6-এর 7 হয়ে যাচ্ছে, যেহেতু এটা 5 আছে লসাগু 5 হবে। আর 1 দিয়ে গুণ করে 2 × 1 = 3, 3-এর 5, তারপর 7 5-এ লসাগু করেছে 35, অতএব লসাগু যেহেতু 35 আমাকে হরকে সমান 35 করতে হবে। হরে 7 আছে, তার সঙ্গে 5 গুণ করবো, সেটা লবে গুণ। এখানে হরে 5 আছে দ্বিতীয় পাটে, তো এটা আমরা 7 গুণ করলে 35 হবে, সেটা আমরা লবে যে গুণ করবো লবের সাথে। 30 - 21 = 9-এর 35। 3-এর দাগের কয়ের অঙ্কগুলি দেখব। 3-এর দাগের কয়ের অঙ্কগুলি প্রত্যেকটি 3 নম্বর। প্রথম অঙ্ক, একটি চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু উপরে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে 1-এর 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চা কত লিটার? তাহলে আমাদের প্রথমে ছিল 3-8 লিটার জল, খরচ হয়েছে 8-এর 25 লিটার, আরও জল ঢালা হয়েছে 5-এর 16 লিটার। তাহলে প্রথমে 3-8 থেকে 8-এর 25 বিয়োগ, তার সাথে 5-এর 16 যোগ, আমি একসাথে করে নিয়েছি। 8 × 25 = লসাগু 400, তাহলে 8-এর সাথে 50 গুণ করলে 400 হয়, সেটা আমরা লবে 3-এর সাথে 50 গুণ করব। হরের সাথে আমরা মিলিয়ে দেখব লসাগুটি, যেহেতু দ্বিতীয়টাই 25 আছে, লসাগু হয়েছে 400, নিশ্চয় 16 দিয়ে গুণ করতে হবে, সেই 16টা কোথায় গুণ করবো? লবের সাথে। একই রকম 16 আছে, 16 গুণিত 25 করলে হয় 400, সেটা লবে 5-এর সাথে গুণ করবো। 3 × 5 = 150, 8 × 16 = 128, 5 × 25 = 125, 150 125-এ প্রথমে যোগটা করবো 275, 128 বিয়োগ করবো 147/400। ক্ষয়ের অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দেখো, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ছিল 25 15, তখন পরিসীমা হয়েছিল 2 × আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা কি জানি? 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 40 × 2 80 মিটার। প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 27 মিটার, প্রস্থ হয়ে যাচ্ছে 17 মিটার। অতএব বর্তমানে পরিসীমা 2 × 27 + 17 44 × 2 88 মিটার। অতএব নতুন বাগানের পরিসীমা আগে ছিল 80, এখন হয়েছে 88। অতএব নতুন বাগানের পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি হবে। নতুন বাগানের পরিসীমা আগের থেকে 88 - 80 8 মিটার বেশি হচ্ছে। গয়ের অঙ্কটি সরল করো। 3-8 × 2 = 24, 3 × 2 = 24, 3 × 3 = 26, 3 × 4 = 28, 3 × 5 = 30, 3 × 6 = 32, 3 × 7 = 44, 3 × 8 = 48।
প্রথম বন্ধনের কাজ, তারপর ব্র্যাকেটের মধ্যে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরের লাইনে চতুর্থ লাইনে গুণ করেছি, মাইনাস গুণ করার পর 36 434 যোগ করলে -397, মাইনাসে প্লাস 720 যুক্ত 1118। লাস্ট অঙ্ক 3 দাগের খ, 14.06 মিটার বাঁশটা একটা লম্বা, তার কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.01 মিটার। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য 14.09 মিটার, কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.1 মিটার। জল ও কাদায় মোট ডুবে আছে 4.2 + 3.01 যোগফল 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে 14.09 থেকে 7.21 বিয়োগ করলে 6.28 মিটার। দেখে নাও এখানে বিয়োগটি করে দেওয়া আছে। এটি হলো